আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বর্ণমালা অনলাইন ক্লাসে। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আমরা আজকে আলোচনা করব তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ইউজ অফ মডিফায়ার্স নিয়ে। তো তোমরা আগে অবশ্যই মডিফায়ার্স সম্পর্কে ধারণা আছে তোমাদের, তো আমি একটু বলবো এবং যেই নিয়মগুলো তোমাদের বরাবরই আসে সেই নিয়মগুলো আমি একটু আলোচনা করব। তো মডিফায়ার হচ্ছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টি সম্পর্কে অতিরিক্ত বা বাড়তি তথ্য প্রদান করে, এটা হচ্ছে আমাদের মডিফায়ার। তো তোমরা আগে যারা হয়তো পড়েছো যে মডিফায়ার দুই প্রকার। তো একটা হচ্ছে প্রি মডিফায়ার এবং কি পোস্ট মডিফায়ার। তো আমরা এখন সরাসরি আমরা নিয়মে চলে যাই। মডিফায়ার আমরা করতে গেলে, অ্যান্সারটা করতে গেলে যে নিয়মগুলো আমাদের আসে সেই নিয়মগুলো আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা একটা সমাধানে যাব। তো আজকে প্রথমে আমরা লিখছি অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনকে মডিফাই করে, যেমন যা নাউনকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে। তোমরা যখন প্রশ্নে থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, যখন থাকবে প্রি মডিফাই দ্য নাউন, তখন তোমাকে মাথায় নিয়ে আসতে হবে অবশ্যই এখানে আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সঠিক একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি, যেমন যদি বলা হয় প্রি মডিফাই দ্য নাউন, তাহলে যা সবসময় অর্থাৎ নাউনকে মডিফাই করে এমন একটা অ্যাডজেক্টিভ তোমাকে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ লিখি, দেখো ওয়াটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। এইখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, তোমাদের যে প্রশ্নে যেটা থাকবে এটা হচ্ছে তোমাদের এলিমেন্টস একটা নাউন থাকবে, আর এটাকে মডিফাই করতে হবে, লেখা থাকবে প্রি মডিফাইড নাউন। তাহলে অবশ্যই তুমি যখন প্রি মডিফাইড নাউন লেখা থাকবে, নিশ্চিত এটাকে মডিফাই করতে হবে। তুমি যেটা দিয়ে মডিফাই করবে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ দিলাম আর এটা কিন্তু নাউন। তো আমরা স্পষ্ট ধারণা পেলাম যে যখন বলা থাকবে প্রি মডিফাই দ্য নাউন, তখন তুমি নিশ্চিত জানবা যে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, আর সব সময় অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তো এই যে দেখো নাউন, এটা মূলত মডিফাই করছে এই অ্যাডজেক্টিভটাকে, অ্যাডজেক্টিভ মূলত নাউনকে মডিফাই করছে। যাই হোক, এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হচ্ছে যা সবসময় ভার্বকে মডিফাই করে এবং ভার্বের কাজ কোথায়, কখন, কিভাবে সংগঠিত হয় এমন একটা তথ্য দিবে। আমি আবার বলছি, শোনো, যখন তোমার প্রশ্নে দেওয়া থাকবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ সবসময় ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তখন অ্যাডভার্ব তুমি চিনবা কীভাবে? ভার্বকে প্রশ্ন করবা ভার্বের কাজ কোথায়, কখন, কিভাবে সংগঠিত হয় এমন প্রশ্ন করলে যদি উত্তর আসে, নিশ্চিত অবশ্যই এটা অ্যাডভার্ব। তো আমি একটা উদাহরণ দিই, দেখো, যেমন আমি যদি লিখি দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি। এখন এটা একটা অ্যাডভার্ব আর এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমি যদি এখন ভার্বটি প্রশ্ন করি যে বৃদ্ধ লোকটি কীভাবে হাঁটছে, অবশ্যই তোমরা বলবে যে স্লোলি মানে কি, ধীরে ধীরে। তাহলে অবশ্যই এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বটা মূলত ওই যে ভার্বকে মডিফাই করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব সবসময় মডিফাই করে ভার্বকে। তো তোমাদের প্রশ্ন যখন দেওয়া থাকবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করো, তখন নিশ্চিত তোমার মাথায় নিয়ে আসতে হবে অবশ্যই একটা এখানে অ্যাডভার্ব বসবে। তো আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি? আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব অন, অর্থাৎ V1 যেটা আমরা ইউজ করি। আর ইনফিনিটিভ দ্বারা কিন্তু সবসময় একটা উদ্দেশ্য বোঝায়। আবারও বলছি, যখন তোমার প্রশ্নে লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ, তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে আমাকে টু প্লাস ভার্ব অন দিতে হবে, V1 যেটা বলি আমরা। যাই হোক, তখন তোমার মাথায় নিয়ে আসতে হবে টু প্লাস ভার্ব অন, আর এটা দ্বারা সবসময় একটা উদ্দেশ্য বোঝায়। যেমন আমি যদি লিখি উই গো টু বর্ণমালা কলেজ টু লার্ন ইংলিশ, তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এই যে এটা দ্বারা কিন্তু একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। এই জন্য আমরা বলছি যখন তোমার দেওয়া থাকবে যে
ইউজ ইনফিনিটিভ, তখন তোমার মাথায় নিয়ে আসতে হবে অবশ্যই তোমাকে একটা টু প্লাস ভার্ব অন ইউজ করতে হবে। আর এটা দ্বারা কিন্তু সবসময় কী বোঝাবে, একটা উদ্দেশ্য বোঝাবে। যেমন উই গো টু বর্ণমালা কলেজ, একটা উদ্দেশ্য আছে, কী জন্য যাই, আমরা একটা কিছু শিখতে যাই, টু লার্ন ইংলিশ। এই যে এটা হচ্ছে মূলত ইনফিনিটিভের ব্যবহার, আমরা ইনফিনিটিভ ব্যবহার করলাম। এরপরে আমাদের যেটা আছে পার্টিসিপল। পার্টিসিপল মূলত তোমরা জানো হয়তো বা যে পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল কিন্তু 3 প্রকারের আছে। তো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস পার্টিসিপল ফর নাম, হ্যাভিং প্লাস ভার্ব 3, এটাও পার্টিসিপল। তো বেশিরভাগই তোমাদের ক্ষেত্রে যেটা আসে এটা হচ্ছে তোমাদের ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, এটা বেশি আসে তোমাদের। এটা হচ্ছে তোমাদের ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব অনের সাথে আইএনজি করে পার্টিসিপল করতে হয়। তো এটা জানার জন্য তোমার মাথায় রাখতে হবে পার্টিসিপল বললেই তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিতেই হবে, এটা ছাড়া কিন্তু অ্যান্সার হবে না যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো আমি একটা উদাহরণ দিই, দেখো। যেমন আই স এ ফ্লাইং, FLY, ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। তো এখানে অবশ্যই একটা পার্টিসিপল ব্যবহার করেছি আমি। এই যে ফ্লাই ভার্বটা আছে, ভার্বের সাথে আমি আইএনজি করেছি। এই আইএনজি করেই কিন্তু আমি মূলত প্রেজেন্ট পার্টিসিপল করেছি। প্রেজেন্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। তো তোমাদের প্রশ্নে যখন দেওয়া থাকবে যে তোমার ইউজ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল দেওয়া থাকতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তুমি বুঝে নিবে যে এখানে ভার্ব প্লাস আইএনজি আমাকে দিতে হবে, যে ভার্বটা ইউজ করবো তার সাথে অবশ্যই আইএনজি দিব। আর যদি পাস্ট পার্টিসিপল লেখা থাকে অন্য পার্টিসিপল, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবা, তাহলে তোমার পার্টিসিপল হয়ে যাবে। এরপরে আমরা যে আলোচনা করবো এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তোমরা দেখো, অ্যাপোজিটিভ হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলি পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আবার বলছি, অ্যাপোজিটিভ হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলি পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন আমি যদি বলি মিস্টার সাইফুল ইসলাম, দ্য প্রিন্সিপাল, of বর্ণমালা কলেজ is a good person। দেখো তোমরা এখানে কিন্তু আমি সাইফুল স্যার সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিচ্ছি আমি। দেখো, আর একটা জিনিস মনে রাখবা, অ্যাপোজিটিভের উভয় পাশে কিন্তু কমা থাকে, অর্থাৎ শুরুতে এবং শেষে কমা থাকে। তাহলে এখানে তুমি বাক্যটা দেখতে পাচ্ছ যে মিস্টার সাইফুল ইসলাম দ্য প্রিন্সিপাল অফ বর্ণমালা কলেজ ইজ এ গুড পারসন। এখানে আমি যদি মিস্টার সাইফুল ইসলাম ইজ এ গুড পারসন দিতাম তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যেত, কিন্তু অতিরিক্ত একটা তথ্য কিন্তু আমি সাইফুল ইসলাম বা সাইফুল স্যার সম্পর্কে আমি দিচ্ছি। এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ, এটা কিন্তু একটা অ্যাপোজিটিভের কাজ করে। দ্য প্রিন্সিপাল অফ বর্ণমালা কলেজ ইজ এ গুড পারসন, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলি একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত বা বাড়তি তথ্য দিবে পূর্বের নাউন সম্পর্কে, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। এই উদাহরণটা তুমি দেখছো, অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখবো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি তোমাদের প্রশ্নে দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। যদি এখানে নাউন অ্যাডজেক্টিভ থাকে তোমার মাথায় নিতে হবে, অবশ্যই রাখতে হবে যে একটা নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউনের পূর্বে আরেকটা নাউন ব্যবহার করতে হবে, যেই নাউনটা ওটু অর্থাৎ এমনিতে একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। যেমন আমি যদি বলি ইট ওয়াজ এ হট সামার, ইট ওয়াজ এ হট সামার ডে। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা তো একটা অবশ্যই নাউন, কিন্তু তার আগে কিন্তু সামারটা এটাও একটা নাউন, কিন্তু এই নাউনটা তখন কিন্তু আর নাউন রইল না, এটা কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ। অর্থাৎ ইট ওয়াজ এ হট সামার ডে, এটাও নাউন এটাও নাউন, কিন্তু এই নাউনটার আগে, ডে নাউনটার আগে যখন আমি আরেকটা নাউন ইউজ করছি তখন কিন্তু এটা নাউন হইল না, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তার মানে যখন তোমার প্রশ্নে দেওয়া থাকবে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তখন তোমাকে মাথায় রাখতে হবে আরেকটা নাউন বসাইতে হবে, যে নাউনটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করবে। এ হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভের প্রকার আলোচনা। এরপরে হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার আমি আবারও বলছি, ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডভার্ব, যেটা
বাকি অ্যাডভার্বের কাজ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে তোমার এই ভেরি শব্দটা আসে। ভেরি শব্দটা 90% ক্ষেত্রেই আসে। তো তোমরা যারা একটু কমই পারো তারা ইন্টেন্সিভার বললেই তুমি বেশিরভাগ ক্ষেত্রে ভেরিটা ইউজ করবা, তাহলে তোমাদের হয়ে যাবে। মূলত অ্যাডভার্ব বলছি আমি আবারও, মূলত অ্যাডভার্ব, ইন্টেন্সিভার মূলত অ্যাডভার্ব, তবে বেশিরভাগ ক্ষেত্রে 90 বা 95% ক্ষেত্রে যখন বলা হয় ইউজ ইন্টেন্সিভার, তখন তোমাকে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে এই ভেরিটা ইউজ করলে তোমাদের হয়ে যাবে। তারপর আরও অনেক অ্যাডভার্ব আছে, কমপ্লিটলি, হাইলি, ট্রু, এই যেহেতু অনেক কিছু আছে। যাই হোক, ইন্টেন্সিভার মূলত আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট দিয়ে দিই আমরা। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে এখানে অবশ্যই যে ভেরিটা অবশ্যই একটা ইন্টেন্সিভের কাজ করছে এবং এটা মূলত একটা অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যখন তোমাকে বলা থাকবে, বলবে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তখন নিশ্চিত তুমি ব্যবহার করবে ভেরিটা, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি অনেকটাই বুঝতে পেরেছো। তবে আজকের মতো এখানেই শেষ। ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য আল্লাহ হাফিজ।